সীমান্ত পরিস্থিতির আরো খবর জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন বিপুল সরকার। সানি, যাচ্ছি তার কাছে। সানি, সীমান্তের কি পরিস্থিতি? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শ্রেয়া, সারা দেশের বিভিন্ন সীমান্তে যে ধরনের ঘটনা ঘটছে, পুশিনের ঘটনা কিংবা কাঁটাতারের বেড়াকে নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি, দিনাজপুরে কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের পরিস্থিতি হয়নি। দিনাজপুরে মোট ১৪২ কিলোমিটার সীমান্ত এবং এই উপজেলার এই এই দিনাজপুর জেলার মোট ১৩টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় কিন্তু সীমান্ত ঘেঁষা। কিন্তু এখন পর্যন্ত যে সীমান্তবর্তী এলাকাগুলোতে এখন পর্যন্ত শান্তি পরিবেশ বিরাজ করতেছে এবং সেখানে যে বিজিবি, সে বিজিবি কিন্তু তাহাদের যে টহল এবং নজরদারি সেটা কিন্তু বৃদ্ধি করেছে। আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি যে এই দিনাজপুরের যে সীমান্তগুলো রয়েছে, যে সীমান্তগুলোতে বিজিবি টহল জোরদার করেছে এবং এই দিনাজপুর সীমান্তবর্তী এলাকাগুলোতে যে জনগণ রয়েছে সেই জনগণকে সাথে নিয়ে কিন্তু বিজিবি তাদের কাজ করছে এবং সীমান্তবর্তী এলাকার যে লোকজন রয়েছে সেই লোকজনের সাথে আমরা কথা বলেছি। লোকজন যেটা বলছে যে মোটামুটি ভাবে বিজিবিকে সহায়তা করার জন্য তারা প্রতিনিয়ত কাজ করছে এবং যাতে করে কোনো ধরনের পুশিং কিংবা কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা না ঘটে সেজন্য তারা রাতের বেলাও দেখছে যে সীমান্তের যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিনা, সেইভাবে কিন্তু তারা সহযোগিতা করছে এবং বিজিবির যে কর্মকর্তারা রয়েছেন, সংশ্লিষ্ট সদস্যরা রয়েছেন, তারাও কিন্তু আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন যে বিজিবির সাথে সীমান্তবর্তী এলাকার যে জনগণ রয়েছে সেই জনগণগুলো কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন এবং যাতে করে সীমান্ত পরিস্থিতিতে কোনো ধরনের অবনতি না হয় সেজন্য কিন্তু বিজিবি যে সচেতনমূলক কার্যক্রম সেই কার্যক্রমও চালিয়ে যাচ্ছে এবং বিজিবির পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত তাদের যে নজরদারি এবং টহল যেভাবে জোরদার করা হয়েছে তাতে করে পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং কোনো ধরনের কোনো সমস্যা যাতে করে না হয় সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং জনগণকে সাথে নিয়ে তারা যেভাবে কাজগুলো করছে তাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা, পুশিনের ঘটনা কিংবা কাঁটাতারের বেড়া নির্মাণকে উত্তেজনাকর পরিস্থিতি, এমন পরিস্থিতির সৃষ্টি হবে না, এটি আমাদেরকে জানিয়েছেন। শ্রেয়া, ধন্যবাদ সানি। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানতে যুক্ত ছিলাম দিনাজপুরে।